আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা চমৎকার বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বার্ধক্যে আমার অবস্থা। আমি এভাবে যদি চিন্তা করি, আমার বয়স ৭০ ঊর্ধ্ব, ৭৪-৭৫ বছর। এখন আমার পরিস্থিতি কি? আমি চোখে তেমন দেখতে পাই না, কানে খুব ভালো শুনতে পাই না, আমার সমস্ত শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা, আমার ঘাড় ব্যথা করে, আমার ঘাড় টেনে ধরে থাকে, আমি ভালোভাবে চলতে পারি না, আমি ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারি না, আমি কলমটাও ভালোভাবে ধরতে পারি না, আমি বইয়ের পাতাটা সুন্দর করে উল্টাতে পারি না। এরকম বয়স হলে আসলেই পরিস্থিতি এরকমটা হয় স্বাভাবিক। কেননা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি, যদি আমি কারো বয়স বাড়িয়ে দেই তাহলে তাকে সৃষ্টিগতভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেই। আফালা ইয়াকিলুন, তবুও কি তারা বুঝবে না? সম্মানিত উপস্থিতি, আমাদের বয়স যদি বাড়ে তাহলে আমাদের পরিস্থিতি হয় শিশুকালের মতো। আর তাছাড়া আমাদের সমস্ত শরীর অকেজো হয়ে যায়। এই শরীরটা কতদিন চলবে? অতএব আমাদেরকে হোঁশ করে চিন্তা করে চলতে হবে। শুনুন, আমরা অনেক সময় চিন্তা করি একটা সময় আসবে সব কিছু আমার অনুকূলে আসবে। যে না, সব কিছু আপনার অনুকূলে আসলেও আপনার বয়সটা, আপনার শরীরটা, আপনার মন মানসিকতা আপনার অনুকূলে আসবে না। এখন যৌবনকালে যে পরিস্থিতি আপনার শরীরের, মনের এবং অঙ্গ প্রত্যঙ্গের, এই পরিস্থিতি বয়স বাড়ার সাথে সাথে উল্টোতে থাকবে। তাই আসুন একবার চিন্তা করি, হোঁশ করি, মহান আল্লাহ তাআলার দিকেই যেহেতু আমাদেরকে ফিরে যেতে হবে, তাই আসুন প্রস্তুতি নিয়ে ভালোভাবে তার দিকেই ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে উত্তমভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।